আমরা ফাইবারে ফাইবারে গুগল ম্যাপ সাজেশন করব। গুগল ম্যাপ সাজেশনের জন্য কি ধরনের গিগ আমরা পাবলিশ করব। প্রথমত আমি বলবো যে আপনারা এই যে আমার যে ক্লাসগুলো হয়েছে তার মধ্যে গুগল ম্যাপ সাজেশনটা অন্যতম, আরেকটা হলো পিন্টারেস্ট মার্কেটিং, অর্থাৎ লোকাল এসইও যে কাজগুলো এগুলো কিন্তু আমি আপনাদের প্রথমেই শিখে দিচ্ছি। এখন এগুলো শেখানোর একটা উদ্দেশ্য হলো আপনার জন্য প্রথম পর্যায়ে ক্লাস চলাকালীন অবস্থার জন্য কাজ পান, এটাই আমাদের টার্গেট ছিল। আচ্ছা, এখন আমাদের দেখেন এখানে যে প্যাকেজগুলো আছে 5,000 গুগল ম্যাপ সাইটেশন প্লাস 20 লাইভ ব্যাকলিং, ঠিক আছে, 10 ড্রাইভিং ডিরেকশন, অর্থাৎ আপনার 20টা ব্যাকলিং করে দিবে এবং ড্রাইভিং ডিরেকশন যেটা আছে সেটা 10টা করে দিবে। তারপরে হলো 40 মাইল রেডিয়াসে আপনার এই একটা সার্কেল করে ওইখানে এই কাজটা করে দিবেন। এটা প্রাইস ধরা হয়েছে $5। দেখেন এই ওনার যে গিকগুলো আছে উনি কিন্তু লেভেল 1 সেলার এবং ওনার কিন্তু 15টা 16টা কাজ কিন্তু রিভিউ কমপ্লিট করছেন এবং সবগুলো 5 স্টার রিভিউ এবং ভালো একটা কি পজিশনে আছে। এখন এই যেখানে ওনার এটা হলো তার কিছু গিগের প্রথমে যে প্রথম মানে ফ্রন্ট পেজের এটা কি তার পিকচার আর কি। এইভাবে দেখেন উনি এই কাজগুলো করছেন। এটা কোরিয়ান, হ্যাঁ, কোরিয়ান কোম্পানির। তা এখন যে কাজগুলো করছেন উনি এই কাজগুলো কিন্তু আমাদেরকেও এইভাবে একটা স্যাম্পল দিয়ে করতে হবে। তো স্যাম্পল দিয়ে করার জন্য আসলে আমরা স্যাম্পল কই পাবো, তাই না? এইভাবে এগুলো স্যাম্পল কই পাবো? আসলে আমি কিন্তু এগুলো আপনাদেরকে সময় দিতে পারিনি, এই জন্য দুঃখিত। কারণ কি এগুলো আপনাদেরকে একটু হাতে হাতে শিখাতে হবে, ধরে ধরে শিখাতে হবে। সবগুলো কাজ হয়তো ধরে ধরে শিখাতে পারবো না, এই কাজগুলো শিখাতে পারি তাহলে আপনার কিন্তু কাজে আসবে। তো এই এই ধরনের প্রথমত আমাদের কাজ হবে একটা ইমেজ ডিজাইন করা, এইভাবে একটা ইমেজ ডিজাইন করা। হ্যাঁ, এখন এই ইমেজগুলো আমরা কিভাবে নিব বা কোথায় পাবো, ঠিক আছে না? আপনারা কখনো ফটো মানে কপি পেস্ট করবেন না, মনে থাকবে। কপি পেস্ট করা যাবে না। কপি পেস্ট করলে আপনাদের এটা ফাইবার কর্তৃক আপনাকে ডুপ্লিকেট এর কারণে আপনার এই গিগটা পাবলিশ হবে না, অর্থাৎ এটা আপনার ভালো রেজাল্টও পাবেন না। তো এখন এখান থেকে আপনার যেটা ভালো মনে হয় সেটা আমরা এখান থেকে একটা গিগের এই দেখেন এটা একটা কাজের স্যাম্পল, তাই না? এই কাজের স্যাম্পল এটা আমরা কি করব এখান থেকে একটা কপি করে নিব। আমি দেখেন প্রথমে আমাদের একটা ইমেজ রেডি করব কাজের স্যাম্পল হিসাবে। আমি সেভ এসে যাব, এখান থেকে আমি ডেস্কটপে সব কিছু সেভ করে নিব। আমি আজকে এ টু জেড আপনাদেরকে একটা গিগ তৈরি করতে যা যা লাগে সবটা করে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, ইমেজটা কিন্তু আমরা ডাউনলোড করছি, তাই না? সেভ করছি। এখানে দেখেন আরো কিছু স্যাম্পল আছে, দেখছেন? আরো কিছু স্যাম্পল আছে, এটাও আমরা নিব, দুই একটা নিব। আচ্ছা, এটা নিলাম, এটাও নিলাম। এটা লাগবে না, এটা তো বেশি। ওনার একটা কাজ রানিং আছে। আচ্ছা, এখন আমরা যাবো ক্যানভাতে। এখন আপনি এখানে যে গিগগুলো তৈরি করবেন সেই গিগগুলার ইমেজ সাইজ কত? গিগের ইমেজ সাইজ কেউ কথা বলবেন না। গিগের ইমেজ সাইজ কত? কে বলবেন? কেউ যদি কথা বলেন আমি তাকে এখানে নিয়ে এসে এখানে ক্লাস নিতে দেবো, কথা বললে কেউ। আমাদের ফাইবারে গিগের সাইজ কত কেউ বলতে পারবেন? তাহলে আমরা কাস্টম সাইজে যাবো, তাই না? 1269, 1280, তাই না? 769 ক্রিয়েট নিউ সাইট। অর্থাৎ আমরা এখানে কি ডিজাইনটা করব, এই ডিজাইনটা আমরা এখান থেকে ক্রিয়েট করে নিব।
এখানে থেকে আলটিমেটলি একটা যে পেজ যেটা আমাদের দরকার সেটা কিন্তু আমরা পেয়ে গেছি, তাই না? এখন কথা হলো এখানে কিন্তু যেই ইয়াটা আছে, এই যে কাজের যে স্যাম্পলটা আছে, এটা হয়তো আপনি প্র্যাকটিস করছেন, হয়তো বা আপনি ভালোভাবে প্র্যাকটিস করেন নাই। ওই স্যাম্পলটা যদি আপনি এখানে অ্যাড করেন আপনার কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে জিরো। ঠিক আছে? আপনি কিন্তু এইভাবে করে করতে হবে। এখন আমরা এই যাব, নিয়ে একটা ট্যাব নিব, এখানে আমরা দিব রিমুভ বিজি বা ব্যাকগ্রাউন্ড রিমুভ, আমরা এইভাবে দিয়ে সার্চ করব রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ। এখানে অনেকগুলো এরকম সাইট আছে, আমরা এরকম সাইটগুলোতে যাব। দু একটা সাইডে গিয়ে আমরা যে ইমেজগুলো নিয়েছিলাম ওই ইমেজগুলোর ব্যাকগ্রাউন্ডগুলো আমরা চেঞ্জ করব। আমরা এখানে যে ইমেজগুলো নিয়েছিলাম, যেমন আমি এখান থেকে সবগুলারই নিব, একটা একটা করে যেটা সুন্দর হবে আমি সেটাই নিব। এখান থেকে ডাউনলোড করে নেব। দেখছেন, এটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা এটা কি করব, ডাউনলোড করব, তাই না? ডাউনলোড হয়েছে, হয়েছে। এখন আমরা এই যে এখানে এই যে আপনার যে বাম পাশে যে সার্চের একটা অপশন আছে, ঠিক আছে? আমরা এখানে গিয়ে লিখবো গিক। গিক দিলে বেশ কিছু ডিজাইন আপনি এখানে দেখতে পাবেন। এই দেখেন এগুলা ওই আপুর এটা প্রো নেওয়া আছে। আমরা এখান থেকে একটা ডিজাইন নিব, ডিজাইনটা নিলাম, হ্যাঁ। নেওয়ার পর এখানে আমরা যে যেগুলো আমরা এখানে এখান থেকে রিমুভ করছিলাম, এই যে এগুলা এখানে জাস্ট টান দিয়ে ধরে এখানে আপনি আপলোড করে দেন, এখানে ছেড়ে দেন, এখানে ছেড়ে দেন, তাহলে আপলোড হয়ে যাবে। বুঝতে পারছেন? অথবা এখানে আপলোডে ক্লিক করলেও এখান থেকে আপনি ম্যানুয়ালি করতে পারবেন। এখানে যে লেখাগুলো আছে লেখাগুলো আমরা এখানে রাখবো না, আমরা আমাদের মতো করে লিখবো। এই দেখেন এগুলা, তাই না? আমরা এখান থেকে এটা নিব, নেওয়ার পর এটা আমরা ক্রপ করে নেব, এখান থেকে ক্রপ করে নেব। তাহলে কি আমাদেরকে কপি পেস্ট বা কোনো ডুপ্লিকেট কোনো অপশন আছে, সুযোগ আছে? আমরা কি ডুপ্লিকেট করছি? করি নেই। কি করলাম আমরা? একটু সুন্দরভাবে আমাদের মতো করে আমরা নিয়ে নিব, তাই না? এখন দেখেন এটা আমরা এই যে এখানে যে একটা ডিজাইন করা আছে এখানে আমরা ছেড়ে দিব, এই দেখেন ছেড়ে দিব। ছেড়ে দিলে কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, অথবা আপনি কি করতে পারেন, এটা যদি পছন্দ না হয় আপনি এখান থেকে
এটা কি ভালো লাগছে আপনাদের কাছে? আচ্ছা, তাহলে আমরা এখানে একটা টাইটেল দেব, গুগল ম্যাপ সাইটেশন। গুগল ম্যাপ সাইটেশন। তাহলে গুগল ম্যাপ সাইটেশন আমাদের এখানে মেন যে ট্যাগ যেটা আছে সেটা গুগল ম্যাপ সাইটেশন। আপনাকে আগে থেকে সব কিছু একটা নোটপ্যাডের মধ্যে লিখে রাখতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এখানে তিনটা ইমেজ নিব, কমপক্ষে আপনারা দুইটা ইমেজ নেবেনই, বুঝছেন? একটু পরিকল্পনা করবেন বা অন্যদের গিকগুলো দেখবেন, তাদের গিকগুলো কেমন হয়েছে, তারপর আমরা এগুলো ডাউনলোড করব। আমরা এখন ফাইবারে অ্যাকাউন্ট তৈরি করব। অ্যাকাউন্ট তৈরি করে সাথে সাথে আমরা গিগও পাবলিশ করে ফেলবো, ঠিক আছে? অনেকে অ্যাকাউন্ট তৈরি করেন নাই। এখন আমরা জয়েনে ক্লিক করব, অ্যাকাউন্ট করতেছি। এখানে থেকে কন্টিনিউ উইথ গুগল অথবা আপনার কন্টিনিউ উইথ ইমেল। আপনার যদি জিমেল যদি লগ ইন করা থাকে লগ ইন করে নেবেন, তারপরে আপনি একটু ইমেল দিয়ে করলে একটু ভালো হয়। আমরা এখন দেখেন এখানে জিমেল, যে আপনার যে ইমেল আছে ইমেলটাকে এখানে দিবেন। প্রথমত আপনার ইমেলটা এখান থেকে লগ ইন করে নেবেন। আমরা যে ইমেল দিয়ে করব, আমরা ইমেলটা এখানে দিয়ে দিব। তারপরে এখানে একটা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটা একটু ইউনিক করে লিখতে হবে আমরা, বুঝছেন? কমপক্ষে 8 ক্যারেক্টার। তো এখন আমি আপনার নামের প্রথম অক্ষরটা লিখলাম, নামের প্রথম অক্ষর সাহারা, আর সামনে সংখ্যাটা একটু আমি বড় হাতে দিলাম। শিফট কোনটা দিল? শিফট আমি পাইনি স্যার। হুম? শিফট আমি বুঝতেছি না। আমি তো এই যে কিবোর্ড দিয়ে পেতে পাসওয়ার্ডটা দিয়ে কন্টিনিউ করলাম। হুম। এখন দেখেন এখানে আমরা দিব একটা হচ্ছে ইউজার নেম। একটা ইউজার নেম দিব, মনে রাখবেন ইউজার নেমটা একটু ইউনিক করে দিবেন। আমরা মনে করেন দিব গুগল টপ গুগল টপ র্যাঙ্কিং।
এখানে তো .com দিতে হবে না স্যার? সরকার কেউ নিয়ে নিয়েছে। গুগল মার্ক এটা লেখেন, গুগল টপ 1 র্যাঙ্ক এটা লেখেন। গুগল টপ ছোট টপ 1 র্যাঙ্ক। আচ্ছা, এটা হলে আমরা একটা ইউজার নেম দিলাম। ইউজার নেমটা আপনারা একটা ইউনিক করে দিবেন। এখানে আপনার একটা মূলত হলো এটাও কিন্তু আপনার যে ইউজার নেম যেটা দিয়েছেন সেটাও কিন্তু আপনাকে এসইও করে দিয়েছেন। আপনার ইউজার নেমটা গুগল টপ 1 র্যাঙ্ক আমি এটা দিলাম, আপনাদের অন্যটা দিবেন। আপনারা অন্যটা দিবেন, এটার সাথে যেন মিল না হয়। তারপরে আপনি যে ইমেল দিয়েছেন সেই ইমেলে একটা কনফার্মেশন কোড যাবে, সেই ইমেলটা আমরা এখান থেকে লগ ইন করে নেব। এই দেখেন আমাদের এখানে একটা কোড আসছে, কোডটা আমরা এখানে দিয়ে দেবো। আমার এই কোড দিয়ে না আবার কেউ। দেখেন আলহামদুলিল্লাহ আমাদের অ্যাকাউন্টটা প্রথম পর্যায়ে ভেরিফাই হয়েছে। তারপরে এখানে বলছে আই এম এ ক্লায়েন্ট, আই এম এ ফ্রিল্যান্সার, তাহলে আমরা হলাম ফ্রিল্যান্সার। আমরা নেক্সটে যাব, কমপ্লিট ইউর ফ্রিল্যান্সার প্রোফাইলে ক্লিক করব, কন্টিনিউতে যাব, কন্টিনিউ। এখানে আপনার ফুল নেম, আপনার আইডি কার্ডে যেরকম আছে সেম ভাবে ফুল নেমটা লিখতে হবে। এরকম না। ওই যে এখানে কাজ করতেছে না তো, কিবোর্ড দিয়ে কাজ করতে কিবোর্ড কই? কিবোর্ড ডিসপ্লে সাধারণ ছবি আছে এখানে, হ্যাঁ আছে। ওই যে জিমেইলের ওটাই দিয়ে দেবেন। আর জিমেলে ছবি বানানো দেওয়া যায়। আচ্ছা তাহলে হচ্ছে দেখেন হচ্ছে আরেকটা জিমেইল লগ ইন করা আছে। ওইটা ওটা দিয়ে এই ছবি বানাতে হয়। তাহলে হচ্ছে জিমেইলের এটা আপনি কিভাবে অ্যাড করছেন? মোবাইলে? মোবাইল থেকে মোবাইলে ছবি আছে না? মোবাইলটা আপনার যে এই জিমেলে দেন, এই যে এটাতে সেন্ড করেন। এটা এখানেও আছে। হুম, আরে এই ছবিটা রেজুলেশন ভালো হবে না, বুঝুন না কেন? স্যার আমার আরেকটা জিমেইল লগ ইন করা আছে। ওই আরে জিমেলে না, আপনি মোবাইলে এখন ছবিগুলো এটা জিমেলে দেন। এখানে এই ছবি তো ভালো হবে না, এই ছবি তো ফাটা ফাটা আসবে, বুঝলেন নাই? স্যার এটা কিভাবে দিব? এটা কেমন দিব? দেখেন এখানে আমরা আমাদের নাম দিব, তারপরে এখানে আমাদের ডেসক্রিপশনটা আমরা অ্যাড করব। ঠিক আছে, ডেসক্রিপশনটা আমরা সার্চ জিপিটি থেকে নিব। গিভ মি
দেখেন আমরা আমাদের ফাইবারে যে ওভারভিউ যেটাকে বলে, অর্থাৎ প্রোফাইলে ওভারভিউ, আমরা একটা ওভারভিউ দিব, এখানে আমাদের কিছু ডেসক্রিপশন দিতে হয়। তো আপনাদেরকে আমি একটা জিনিস বলবো, আপনাদের যেই প্রফেশন হোক না কেন, আপনারা চেষ্টা করবেন ভ্যারাইটিস আইটেমের স্কিল দেওয়ার জন্য। বুঝতে পারছেন কথা? ভ্যারাইটিস আইটেমের স্কিল দেওয়ার চেষ্টা করবেন আপনারা। ও, এখানে তো 600 ক্যারেক্টার, 600 ক্যারেক্টার লাগবে, বুঝছেন? আচ্ছা, তারপরে এখানে খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা একটু লক্ষ্য করেন। সেটা হলো ল্যাঙ্গুয়েজ। আমরা ল্যাঙ্গুয়েজটা কমপক্ষে 5টা ল্যাঙ্গুয়েজ দিব। প্রথমে আপনারা ইংলিশ দিবেন, ইংলিশ। ইংলিশটা তো নর্মালি থাকে, এখানে ইংলিশটা নর্মালি থাকে। ইংলিশটা দিবেন, ইংলিশটা দিবেন, আপনারা ফ্লুয়েন্ট দিবেন, অ্যাড করবেন। তারপরে এখান থেকে আমরা জার্মানি ল্যাঙ্গুয়েজ দেবো, জার্মানি। হ্যাঁ, এটা কনভারসেশন দিবেন। তারপরে এখানে দিবেন আপনারা চাইনিজ দিবেন, চাইনিজ কনভারসেশন দিবেন। কমপক্ষে 4টা ল্যাঙ্গুয়েজ দিবেন। আর কি কি পারেন বলেন দেখি? হিন্দু মালুম, জাপানিজ, স্পেনিশ, কোরিয়ান, 4টা দিলাম, পরে অ্যাড করে নিয়েন। আবার ওকেপেশন, ওকেপেশনটা ডিজিটাল মার্কেটিং দিবেন। কত বছর? কমপক্ষে 3 বছরের একটা অভিজ্ঞতা দিবেন। কয় বছরের? হুম। এখানে দেখেন যে সব ক্যাটাগরিগুলি আছে, আমরা এসইওটা আমরা পারি, লোকাল এসইও পারি। তারপরে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, 1 2 3 4, যে কোনো 5টা স্কিল, স্কিলগুলো আমরা অ্যাড করব। এখানে আমি যেভাবে দেবো আপনারা সেভাবে চেষ্টা করবেন। এসইওটা দিবেন, এখানে দেখেন এক্সপার্ট দিবেন, অ্যাড করবেন। হ্যাঁ, বিগিনার দিবেন, ইন্টারমিডিয়েট আছে, বিগিনার আছে, এক্সপার্ট আছে। আচ্ছা, তারপরে দেখেন, এই কথা বলেন না, অন্যদিকে চলে যাবে। কে কথা বলবেন না? বলছি না ক্লাস চালানো, কোনো কথা বলা যাবে না। ওয়েব ডেভেলপমেন্ট, আপনি পারেন আর না পারেন, ওয়েব ডেভেলপমেন্ট দিবেন। কারণ কি? আপনার যেন প্রোফাইলটা বাড়ি থাকে, আপনাকে যেন কোনো কারণ ইস্যু যেন আপনার নর্মাল আইডি পায়, যেন আপনাকে হোল্ড না রাখে। ওয়েটিং ফর অ্যাপ্রুভাল, আন্ডার রিভিউ, অথবা এই, কি করে সাসপেন্ড, এগুলো যেন না হয়। এটা একটা হিডেন টেকনিক আপনাদেরকে শিখাই দিলাম আজকে, ঠিক আছে? এগুলো আপনারা এগুলো অ্যাড করবেন। আপনি যেটা পারবেন সেটা তো দিবেনই। এখানে তো আপনার কোনো বাধা নাই যে আপনি এটা দেওয়া যাবে না, বুঝছেন? তারপরে আমরা ওয়ার্ড প্রেস, এখানে লিঙ্ক দেওয়া যাবে স্যার, লিঙ্ক দেওয়া যাবে, গিগ, লিঙ্ক লিঙ্ক মিট জেনারেশন ক্লাস। হ্যাঁ এটা দিব দাঁড়ান।
B2B লিড জেনারেশন দিলাম, এটা আপু বললো তাই দিলাম। এভাবে দিব মানে যতগুলা কাজ আপনারা পারবেন সবগুলা কাজ এখানে আছে, লোকাল এসইও। এখন দেখছেন আস্তে আস্তে আপনার এগুলো দিচ্ছেন, প্রোফাইল যেন বাড়ি হয়। আমি যেভাবে দিচ্ছি এইভাবে করবেন, নাহলে কিন্তু বলবেন যে স্যার আমার অ্যাকাউন্টটা এখন হচ্ছে না। এখানে আপনার 20-25টা তো দিবেনই। ব্যাকলিং, ব্যাকলিং আছে অবশ্য। যেগুলো এখানে লেখার পরে আসবে না সেগুলো দিবেন না। পিন্টারেস্ট মার্কেটিং লেখার পরে দেখছেন আপনার এগুলো চলে আসছে। তারপরে টুইটার দেব। এখন আসলে আপনারা গ্রাফিক্সে কি কি পারেন? লগো পারেন তাই না? লগো ডিজাইন আর কি পারেন? ভি আচ্ছা, আমি তো এখানে কয়েকটা অ্যাড করছি, আপনাদের পরে আপনারা অ্যাড করে নেবেন। হ্যাঁ, এডুকেশন অর্থাৎ আপনি যেখান থেকে পড়াশোনা করছেন ওই ইউনিভার্সিটির নাম। বাংলাদেশ। কলেজের নাম কি নাম? হুম? কি দিব? হুম? সাবজেক্ট কি? ম্যানেজমেন্ট আসবে কি না? এখানে আসতে হবে। না, এটা কোনো বিষয় না। কত সালে? সার্টিফিকেশন পার্সোনাল ওয়েবসাইটটা এটা আপনারা পরে দিবেন। ইমেল ভেরিফাই হয়েছে, এখন ফোন নাম্বারটা ভেরিফাই করে দিব। ফোন নাম্বারটা অবশ্যই আমরা ফোন নাম্বারটা ভেরিফাই করে নিব, বুঝছেন? ফোন নাম্বারটা পরে করে দেব। এখন দেখেন আমাদের গিগের মানে যেখানে আমরা গিগটা পাবলিশ করতে পারবো সেখানে চলে আসছি। ঠিক আছে, একটু এখানে গিগ পাবলিশ করার পূর্বে আমরা আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই করে নিব, কারণ কি ফোন নাম্বারটা ভেরিফাই করা খুবই দরকার। আমরা এখান থেকে ফোন নাম্বারটা
অ্যাকাউন্ট সেটিংয়ে যাব, সিকিউরিটিতে যাব। এই যে এখানে দেখেন ফুল নেম একটা অপশন আছে, বুঝছেন? এখানে অবশ্যই আপনার নামটা আগে দিবেন। সেভ। সিকিউরিটিতে যাব, ফোন ফোন নাম্বার ভেরিফাই, সিকিউরিটি পারসন, টু স্টেপ ভেরিফিকেশন। আচ্ছা, ভেরিফাই নাও, এটা আপনার ভেরিফাই এখানে সাইন নেই। আমরা এখন দেখেন আমাদের গিগটা তৈরি করব, ফলো করেন এবার। আমরা এখানে গিগটা তৈরি করব। গিগ তৈরি করার জন্য আমাদের আইউল যেটা আছে এটা একটু ডিফল্ট থাকে, তাই না? আচ্ছা, এখানে যেহেতু ডিফল্ট থাকে আইউলটা, এখন আমরা এখান থেকে আমাদের যে ফাইবারের যে গিগটা আছে সেই গিগটা আমরা এখান থেকে নিয়ে নিব। প্রথমত আমাদের যে ফাইবারের যে গিগের টাইটেল যেটা আছে টাইটেলটা নিব এখান থেকে। আপনাকে দেখেন এখানে যে গিগের টাইটেলটা আছে, দেখেন এটা হচ্ছে গুগল ম্যাপ সাইটেশন ফর লোকাল এসি অ্যান্ড গুগল টপ র্যাঙ্কিং। এখানে কিন্তু এটা বলছে, আমরা কি করব এখান থেকে কপি করে সরাসরি আমরা এখানে নিয়ে আসব। এখান থেকে আমরা মনে রাখবেন, এখানে আপনি যখনই গিগটা পাবলিশ করবেন এখানে কিন্তু আপনার এভাবে এমন কোনো কন্টেন্ট দেওয়া যাবে না, যেমন এখানে এন্ডটা হয়তো বা না নিতে পারে। দেখেন এখন কিন্তু পারফেক্ট বলতেছে, দেখছেন? কিছু কিছু ওয়ার্ড আছে এগুলো আপনি এখান থেকে নিতে চাবে না। তাহলে আইউল গুগল টপ, গুগল ম্যাপ সাজেশন ফর কি লোকাল এসিও, গুগল টপ র্যাঙ্কিং। আচ্ছা, তাহলে এরপরে আসবেন নিচে ক্যাটাগরি। এটা কি ক্যাটাগরি? এটা আমাদের কি ক্যাটাগরি বলেন তো দেখি? সবাই দিকে তাকান, হ্যাঁ। আমরা দেখেন গিগের কিন্তু টাইটেল দিয়েছি, এখন আমরা এখানে দিব ক্যাটাগরি। এটা কোন ক্যাটাগরি? এটা অবশ্যই ডিজিটাল মার্কেটিং, তাই না? আচ্ছা, তারপরে এটা হলো কিসের মার্কেটিং? এখানে দেখেন কয়েকটা ক্যাটাগরি আছে, দেখছেন? লোকাল এসিও না এটা আমাদের, এটা তাহলে লোকাল এসিও আছে, লোকাল এসিও সেট করে দেবেন। তারপর দেখেন সার্ভিস টাইপ, গুগল। দেখেন এখানে আছে কি লোকাল সাইটেশন অ্যান্ড ডিরেকশন। আরেকটা আছে কি গুগল মাই বিজনেস, গুগল বিজনেস প্রোফাইল। তাহলে কোনটা এখানে আমাদের নিচেরটা দেব? হ্যাঁ। আচ্ছা, এখন আমরা দেখেন এখানে যাব, আমাদের টার্গেটের যে ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলো দেব। মানে কি নামে সার্চ করলে আপনার এটা গুগলের টপ ওয়ানে আসবে, তাই না? আচ্ছা, প্রথমত আপনি কি করবেন, এখানে যেই আপনার এই নামটা দিছিলেন, যে নামটা দিছেন, এখানে দেখেন গুগল ম্যাপ সাইটেশন, এটা হলো প্রথম একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা প্রথমে দিবেন আপনি এখানে, অর্থাৎ আপনার টাইটেলের সাথে মিল রেখে। এটা কিন্তু একটা এসইও, মনে রাখবেন। গিগ এসইও কিভাবে করে, অর্থাৎ আপনার হ্যাঁ হ্যাঁ এই টেকনিকগুলো গিগ র্যাঙ্কিং করার জন্য আপনারা ইউজ করবেন, বুঝছেন? তারপরে এটা আমরা দেখেন ইন্টার দিব, ইন্টার দিলে আমাদের কমপ্লিট। তারপর আছে কি লোকাল এসইও, তাই না? তাহলে লোকাল এসইও এটা এখানে একটা কিওয়ার্ড, এটা কিন্তু আপনার টাইটেলে আছে। তাহলে আপনার এই টাইটেলের সাথে মিল রেখে আমরা কিন্তু এখানে আবার দিলাম ইন্টার, দেখছেন? আচ্ছা, তারপরে গুগল টপ র্যাঙ্কিং, দেখেন এখানে একসাথে কয়টা কিওয়ার্ড আসছে? তিনটে কিওয়ার্ড আছে, টাইটেলও আছে, আমরা এখানে দিলাম। এটা কিন্তু মাথা রাখবেন, এই বুদ্ধিটুকু খাটাবেন। অর্থাৎ আপনার গিগগুলো র্যাঙ্ক তোলার জন্য আপনাকে এটা করতে হবে। এখন এটার বাদেও এখন দেখেন আমরা গেলাম আমাদের যে চ্যাট জিপিটি, ওইখানেও দেখেন আমাদের কিছু কিওয়ার্ড সাজেস্ট করছে। এ দেখেন আছে না? এখন আমরা দেবো এটা গুগল মাই বিজনেস, এই যে এটা দেব।
এক দুই তিন, মোট আমাদের পাঁচটা দেওয়া যাবে। তারপরে এখানে কিন্তু আবার ক্যারেক্টার আবার লিমিট করা আছে। আমরা আরেকটা দিই, যদি সমস্যা হয় পরে কেটে দিব। এসিও ব্যাকলিংটা দিই। তারপরে আমরা সেভ এন্ড কন্টিনিউ। কোনো ইস্যু থাকলে বলবে। এখানে দেখছেন কোনো একটা ইস্যু আছে। ওই যে এখানে এখানে প্রবলেম। টাইটেলে কি হলো? গুগল গুগলটা প্রবলেম। কিছু ইস্যু থাকবে, এগুলো আপনার খুঁজে বের করতে হবে। দেখবেন যে এই ইস্যুগুলার জন্য অনেকে গণহারে আমাকে মেসেজ আসা শুরু করবেন, স্যার ইস্যু হয়েছে, স্যার ইস্যু ইস্যু, তাই না? আচ্ছা দাঁড়ান, আমরা গিকটা পাবলিশ করি। তারপরে এখানে হলো আপনার প্যাকেজের নাম, প্যাকেজ ওয়ান, প্যাকেজ টু। এখান থেকে ক্রিয়েট প্যাকেজ মোর, আমরা এখানে ক্লিক করবো। তিনটা, এক দুই তিন, আমরা তিনটা প্যাকেজ দিব। দেখেন আমরা কিন্তু অলরেডি কিন্তু আমাদের চ্যাট জিপিটির মাধ্যমে আমরা এখানে কিন্তু আমরা নোট করে রেখেছি, তাই না? প্যাকেজের নাম কি দিছি এখানে? এটা হলো সিলভার প্যাকেজ, তো আমরা সিলভার প্যাকেজ দিই। আচ্ছা, আমরা প্যাকেজগুলো আমাদের নোটপ্যাডের মধ্যে নিয়ে নিই, পরে আমরা এখান থেকে কিছু কারেকশন আছে, কারেকশন করে নিব। সিলভার প্যাকেজ, অর্থাৎ এটা প্যাকেজ, প্যাকেজ ওয়ান আর কি, এক কথা সিলভার প্যাকেজ। তারপরে কি কি প্যাকেজ দিবেন সেটা। আচ্ছা, এখন এই প্যাকেজে আপনি কি দিবেন? গুগল ম্যাপ সাজেশনে কয়টা দিবেন প্যাকেজ? এখানে আছে 11,000 গুগল ম্যাপ সাজেশন, আমরা এখানে 10,000 দিব। কত দিব? 10 কমা দিব। আমরা একটু কারেকশন করতেছি। এখানে আপনার লাইভ দিয়ে এখানে আমরা দিব 10টা দিই। লাইভ ডিরেকশন দিই, এটা ঠিক আছে, সমস্যা নাই। এখানে দেওয়ার পর কিছু কিছু আপনার হয়তো বা লিমিট থাকবে, আপনার হয়তো সবগুলা এখানে ধরবে না। একটু বলেন তো ভাই। আপনি নিয়ে আসছেন, ওকে বলছিলাম। আপনি সাইকেল খান।
আচ্ছা, আমি এখানে এটুকু দিলাম। আসলে প্রত্যেকটা কিন্তু আপনাকে ওইভাবে দিতে হবে, সাজাতে হবে। আমরা এগুলা পরে কারেকশন করব। এটা গেল, তারপরে হলো বেসিক গোল্ড প্যাকেজটা দিই। এখানে একটা হাইপেন দিই, এটা $10 দিব। এখানে 10, এখানে 65,000, 10 মাল। এখানে 30 $30 দিই। $30 হলে তাহলে কত হয়? এখানে আপনি 5,000 দিন, এটা বেশি হয়ে যায়। 5,000, কত দেওয়া যায়? এই কই, কত দিবেন বলেন? দেখছেন? আচ্ছা, আমরা আমরা দেখেন এখানে প্যাকেজের নাম দিলাম, আর হলো প্যাকেজ বিবরণ দিলাম। এটা 3 দিন, 7 দিন, এটা 10 দিন। অর্থাৎ 3 দিনের ডেলিভারি দেবো, এটা এটা 7 দিনের ডেলিভারি দিব। আর এটা ডেলিভারি দেবো কয়দিন? 10 দিন। এটা ডেলিভারি টাইম দিব। আপনি চাইলে এটা 5 দিনও দিতে পারেন, আমরা এটা 7 দিন দিলাম। যেহেতু আপনার নতুন অবস্থা, অনেকগুলা 20,000, তবে বেশি হয়ে যায় 5 দিন দিই। এটা 7 দিন দিই, বেশি হয়ে যায়। হ্যাঁ, যাবে। এক্সট্রা ডেলিভারি, মনে করেন যে এই কাজটা আপনি যদি একদিনে ডেলিভারি দেন, আপনাকে এক্সট্রা $5 দিতে হবে। এটা যদি আপনার যদি 2 দিনে ডেলিভারি দেন, আপনাকে $10 ডেলিভারি দিতে হবে এক্সট্রা। এটা যদি 3 দিনে ডেলিভারি দেন, আপনাকে $15 দিতে হবে এক্সট্রা। হ্যাঁ, হ্যাঁ। মনে করেন যে এই কাজটা আপনাকে অর্ডার দিল, সে যদি বলে যে একদিনের ভিতরে দিতে হবে, তখন আপনাকে এক্সট্রা $5 দিতে হবে। আর যদি 2 দিনে দিতে হবে, তাহলে $10। 7 কন্টিনিউ। ডেসক্রিপশন বলতেছে বেশি হয়ে গেছে। ডেসক্রিপশনটা বেশি হয়ে গেছে। এখানে দেখুন ওরা 3,000। 3,000 যদি স্যার $10 হয়, তাহলে $30 তো হচ্ছে 15,000 দিলে কি হবে? 3,000 যদি $10 হয়, তাহলে একটা প্যাকেজের একটা থাকে না, তিন, 30 তাহলে ডলারে $20,000। 9,000 বেশি গেছে, তাই না? হ্যাঁ, তাহলে $10 হলে, $10 যদি 3,000 হয়, তাহলে $30 হলে 3 $10,000 দেন তাহলে। 9,000 হলে হবে। 9,000 টাকা 10,000। তাহলে এটা আর হলো ওটা হচ্ছে 50,000 30 দুগুণে 60,000, মানে তাহলে এটা ডাবল ডাবল হলে কত হয়? 10।
আপনাদের কাছে খাতা যায় আপনারা সিগনেচার করে নিজের কাছে রেখে দেন। আবার আরেকদিন স্যার যখন বলে তখন দেন। অনেক সময় যে সিগনেচার করা হয় নষ্ট হয়ে যায়। সিগনেচারটা আপনার দ্রুত করে ফেলবেন। সবাই চেষ্টা করুন 10 এর মধ্যে এসে সিগনেচার করে ফেলার। কারণ আপনারা কিন্তু জানেন যে সিগনেচারের মধ্যে একটা খাতা আছে। কারণ আপনাদের যে খাবার ইয়াটা আছে এটা কিন্তু সিগনেচার করে আসে। তখন সকাল সকাল আমাদের আসতে চাই। কে কে সাক্ষাৎ করেন নাই? সাক্ষাৎ করছেন আপনি? পরবর্তী স্টেপ, এখন থেকে আমরা ডেসক্রিপশন যাব। ডেসক্রিপশনটা কিভাবে দিব? ডেসক্রিপশন কিন্তু আমরা অলরেডি করে নিয়েছিলাম, তাই না? এই যে এখানে প্রথমেই আছে ডেসক্রিপশন। সবাই ফলো করতেছেন না? ফলো করতেছেন না কেউ? শুধু আমিই কষ্ট করে যাচ্ছি। হোয়াইট হেড কথাটার অর্থ কি? হোয়াইট হেড আমরা যে এসিগুলো শিখে এটা হোয়াটে করছি, যেমন প্রোফাইল একদিন ব্যাকলিং। বলছিলেন লিখে আছে। স্যার আরেকটা জিনিস তো করেন না, সোশ্যাল বুক মার্কিং এটাতে অ্যাড করে না। এটা সম্পূর্ণ আলাদা প্যাকেজ। এখন থেকে আমরা ফ্রিকোয়েন্টলি আর্টিকেল কোশ্চেন যেটা আছে এটা অ্যাড করব। এখান থেকে যে আমাদের যে গুগল যে সার্চ জিপিটির মাধ্যমে যেগুলো লিখলাম, দেখেন এখান থেকে আমরা কমপক্ষে 3টা আপনারা কোশ্চেন অ্যাড করবেন। কয়টা? 3টা কোশ্চেন অ্যাড করবেন। এর উপকারিতা অনেক। যেমন আপনার বায়ারের যে মনে যে কোশ্চেনগুলা, মনের মধ্যে যে কোশ্চেনগুলো থাকে, একেবারে কমন যে কোশ্চেনগুলো আছে। সেগুলো এখান থেকে বায়ার পেয়ে যায়, আপনাদের এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে? মূল কথা হলো যেমন 1 নম্বর, একটা অ্যাড করলাম, আরেকটা অ্যাড করি। এই কোশ্চেনগুলো কিন্তু বায়ারের মনে মনে থাকে, সেগুলো তারা এখান থেকে পেয়ে যায় আনসার। সেক্ষেত্রে তখন ডাইরেক্ট অর্ডার করে দিবে আপনাকে। যে কোশ্চেনগুলো হয়তো বা মনে করেন যে আপনাকে সরাসরি করবে, সেগুলো এখান থেকে তারা পেয়ে যাবে।
স্যার প্রশ্নগুলো কি অন্য কোনো প্রোফাইলের সাথে ম্যাচ করা যাবে না? হুম এই প্রশ্নগুলো ম্যাচ হলে কোনো সমস্যা নেই, তাহলে 19-20 করে দেবেন আর কি। ম্যাচ হতেই পারে, এটা কোনো কপিরাইটিং কোনো ইস্যু হবে না। সেভেন কন্টিনিউতে যাবো। এখানে এখন আমাদের এই কাজটা করতে কি কি লাগবে, রিকোয়ারমেন্ট, তাই না? তাহলে এই কাজটা করতে কি কি লাগবে কে বলতে পারবেন? হ্যাঁ, বিজনেস নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ওয়েবসাইট, ইউআরএল, তারপর ক্যাটাগরি, ডেসক্রিপশন। দেখি তো আমাদের কি বলে চ্যাটজিপিটি। বিজনেস নেম, অ্যাড্রেস, তাই না? ফোন নাম্বার, ওয়েবসাইট, ইমেল, ইন্ডাস্ট্রি, তাই না? এই যে এগুলো লাগবে, বুঝতে পারছেন এবার? জি স্যার। এখানে সুন্দরভাবে বলে দিয়ে দিছে, আমরা কিন্তু এগুলো জানি, আমরা যেহেতু আগে কাজ করছি না এগুলার, এই কাজ যেহেতু করছে তাহলে আমাদেরকে এগুলা নিতে হবে বাইরে থেকে। বিজনেস নেম, এগুলা আপনার ইজি বলতে কি বোঝায়? হুম, ইজি ইজি বলতে কি বোঝাচ্ছে? ইজি বাংলা। এটা একটা এক্সাম্পল আর কি। এটা বিভিন্ন ক্যাটাগরি, যদি লিমিট থাকে আমরা এখানে লিমিট দিব না। কত? 200, 700, 700 ক্যারেক্টার। তাহলে আমরা বলে দিই 700 ক্যারেক্টার। Please provide your business. ওকে, সুন্দর আছে না? বিজনেস হ্যাঁ স্যার। এটা আমরা একটা অ্যাটাচমেন্ট ফাইল করে নিব, অ্যাড করব। তারপরে 7 কন্টিনিউ। এখন আমাদের লাস্ট পর্যায়ে চলে আসলাম। কি আসলাম বলেন দেখি? ইমেজ দিতে হবে। প্রথমে করুন না।
হ্যাঁ হ্যাঁ, আমরা যে ইমেজগুলো ডাউনলোড করলাম না, ঠিক আছে না, ডেস্কটপে এটা একটু না, ডাইনামিক। আপনি কি যেন নামে সার্চ করে লিখতে কোন ব্রাইটনেসে দেখতে পাচ্ছেন? আমার তো হুম? কম ব্রাইটনেসে দেখতে পাচ্ছেন, আমার তো চোখ ব্রাইটনেস কথা বলতেছিলাম আমরা এটা, তাই না? অবশ্যই এটা এসিও করে নেবেন, নাহলে কিন্তু লাভ হবে না। আসলে ফ্রন্ট পেজের ইমেজটা আমি ভালোভাবে করতে পারি নাই। ওই যে ফ্রন্ট পেজের যে ইমেজটা, এটা আমি ভালোভাবে করতে পারি নাই, সময় কম, সুন্দর হয়নি। তাহলে আমরা ডাউনলোড আমরা 3টে কমপ্লিট করলাম, 7 কন্টিনিউ। আচ্ছা, এখানে বলতেছে কি ফ্রম W9, আপনি কি বাংলাদেশি না ইন্ডিয়ান? ভেরিফাই নাওতে ক্লিক করব। ফোন নম্বরটা বলেন। 773 তাহলে দেখেন ওনার গিগটা আছে কোথায়, ড্রাফটে। এখন আমরা গিগ কিন্তু আমরা দেখতে পাবো, যে আপনার ড্রাফটে থাকলেও আপনার গিগ কিন্তু দেখা যাবে। এই যে, এটা আপনার না, ওই ড্রাফটে থাকলে আপনি দেখতে পাবেন, মানে আপনি এডিট না, পাবলিশ না হওয়া পর্যন্ত এখানে আপনি এডিট করতে পারবেন। অ্যাক্টিভ যখন দেখা যাবে তখন দেখবেন এটা আপনার পাবলিক দেখতে পাবে।